ঝিনাইদহের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর করার অভিযোগ উঠেছে ব্রুনাই প্রবাসীর আপন ভাই বিল্লাল এরশাদ ভাতিজা মাহিমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে। এ ঘটনায় নারী ও শিশুর উপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। অভিযোগের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাদের পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ করে আসছেন। বিভিন্ন সময়ে গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং ঘরবাড়ি ও গাছপালা নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়েছে। প্রায় ১ মাস আগে বিবাদীরা জোরপূর্বক তাদের বাড়ির পেছনের আম, কাঁঠাল ও লেবু এবং মেহগনি গাছ কাটতে যায়। বাধা দিতে গেলে রেশমা মারধরের শিকার হন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তাতে কর্ণপাত করেনি। সবশেষে গত ২৩শে মে ২০২৫ তারিখ সকালে রেশমা ও তার ছেলে মোহাম্মদ সিয়াম হোসেনকে ঘর থেকে টেনে বের করে বিবাদীরা কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। এতে মা ছেলে গুরুতর আহত হন এবং পরবর্তীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ সময় ভুক্তভোগী রেশমা বলেন, আমি এবং আমার ছেলে এখন পর্যন্ত আতঙ্কে আছি। ওদের দুজন দিয়ে মানে সে সব করেছে, সে হয়েছে এর মাথা। সে মনে করেন যে আজকে বিল্লালে আমার সন্তানের দিদির পরে ১ সপ্তাহ পরে পরীক্ষা, সে এখন বুকের যন্ত্রণা রয়েছে। তাই প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।